বর্তমানে এই সময় এসে আমাদের সবারই ফেসবুক অ্যাকাউন্ট আছে, আর আমরা রীতিমতো বিভিন্ন ধরনের ফেসবুকে পোস্ট করতেছি। তো এখানে কিছু মানুষ আছে যারা আপনার পোস্টে এসে আজে বাজে কমেন্ট করতেছে, আর সেটা অবশ্যই বিরক্তিকর। তো আজকের এই ভিডিওটি দেখার পর যদি আপনার ফেসবুক পোস্টের নিচে কেউ বাজে কমেন্ট করে বা খারাপ কমেন্ট করে, সেটা আর দেখা যাবে না। বিস্তারিত দেখার জন্য এই ভিডিও নিচ থেকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো এই সেটিংটি করতে হলে যে কোনো একটা ব্রাউজার থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করতে হবে। তো আমি চলে যাচ্ছি গুগল ক্রোম থেকে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন আপনার ফেসবুকের যে অ্যাপ ব্রাউজার আছে সেটা দিয়ে এই সেটিংটি করা যাবে না, যার জন্য আপনি মোবাইল থেকে করতে হলে আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে চলে যান এবং গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার ফোন ডেস্কটপ মোডে করে দিন, যেটা স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন। তারপরে হুবহু আমার কম্পিউটারের মতো আপনার ফোনেও দেখা যাবে এবং সেম সেটিংটি আপনি ফলো করুন। তারপর আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেলে আপনার প্রোফাইল পিকচার যেটা আছে, আপনি প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি আছে। তো আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করব। তারপর আবারও সেটিং দেখতে পারবেন, আমরা আবারও সেটিংয়ের উপরে ক্লিক করব। তারপরে বাম পাশে দেখতে পারতেছেন এখানে প্রাইভেসি আছে, প্রাইভেসির উপরে ক্লিক করে নেব। তারপরে আপনার কাঙ্ক্ষিত যে অপশনটি আমরা খুঁজতেছিলাম, তো প্রোফাইল অ্যান্ড ট্যাগিং আমরা এইখানে ক্লিক করে দেব। তারপর এই ইন্টারফেসে আসার পরে আপনি দেখতে পারবেন হাইড কমেন্ট কন্টেনিং সার্টেন ওয়ার্ড ফ্রম ইউর প্রোফাইল। আমাদের কাজটা হলো এখানেই। তো এখানে ক্লিক করে নিব। এখানে দেখতেছেন একটা খালি ঘর চলে আসছে। তো এই খালি ঘরে আপনার ফেসবুকে বা আপনার ফেসবুক পোস্টে যারা বাজে বাজে কমেন্ট করে, যে সেই কমেন্টের রূপ এখানে আপনি লিখতে হবে। অনেকেই আছে অনেক ধরনের বাজে বাজে কমেন্ট করে, সেটা এখানে প্রকাশ নাই করলাম, বাট আমি এক্সাম্পলের জন্য দেখাচ্ছি। যেমন এটা একটা বাজে কমেন্ট, এটা এখানে লিখে দেওয়ার কারণে বা এই লেখাটা যদি কেউ কমেন্ট করে আমার কোনো পোস্টের নিচে, তাহলে সেটা হাইড হয়ে যাবে, সেটা অন্য কেউ দেখতে পারবে না। সো এটা আমার একটা কমেন্ট, সো এটা দেওয়ার পরে আপনি কমা দিয়ে দিবেন, কমা দিলে সেটা আলাদা হয়ে যাবে। তারপরে এখানে আপনি বাংলাও দিতে পারেন, বাংলা পোস্টে বাংলাকে কমেন্ট করছে, এখানে আপনি বাংলাতেও কিছু দিতে পারেন। আমি দিলাম আমার একটা কথা যেটা আমার শুনতে ভালো লাগতেছে না, জাস্ট এটা আমি এখানে লিখে দিলাম, তারপরে কমা দিয়ে দিলাম, এটাও হয়ে গেল। তো এরকম যতগুলা ওয়ার্ড আছে সবগুলো আপনি এখানে লিখে দিবেন, যেগুলো আপনার ভিউয়ার্সরা আপনার পোস্টের নিচে কমেন্ট করে। এই বাজে কমেন্টগুলো হাইড হয়ে যাবে এখানে দেওয়ার কারণে। এছাড়া অনেক সময় আমাদের পোস্টের নিচে অনেকে রিয়েক্ট দেয়, যেখানে হাসির রিয়েক্ট দেওয়ার কথা না, সেখানে তারা হাসির রিয়েক্ট দেয়। তো এখান থেকে আপনি এটাও চয়েস করে নিতে পারবেন যে কোন রিয়েক্টগুলা আপনার পোস্টের নিচে দেওয়া যাবে না। যদি দেয় কেউ তাহলে সেটা হাইড হয়ে যাবে। যখন এখানে আছে দেখতে পাচ্ছেন হাসি আছে, আমি হাসির রিয়েক্টটা দিয়ে দিলাম। এই যে দেখেন এখানে হাসির রিয়েক্টটা নিয়ে নিছে। যতগুলো রিয়েক্ট আছে আপনার অপছন্দনীয়, যতগুলো কমেন্ট আছে আপনার অপছন্দনীয়, সবগুলো এখানে দিয়ে দিবেন। সবগুলো এখানে দিয়ে দেওয়ার পরে এখানে সেভ বাটন আছে, জাস্ট সেভ বাটনে ক্লিক করে নেবেন। সো সেভ হয়ে যাওয়ার পরে আপনি চলে যাবেন আপনার ফেসবুক প্রোফাইলে যাওয়ার পরে এখন এখানে লক্ষ্য করবেন আপনার আইডি থেকে না, অন্য কোনো আইডি থেকে যদি কেউ আপনার কোনো পোস্টের নিচে কমেন্ট করে, যেমন আমার প্রোফাইল পিকচারের নিচে কেউ কমেন্ট করতেছে বাজে ধরনের কোনো কমেন্ট, যে কমেন্টগুলো আমি ওইখানে দিয়ে রাখছি, বা কোনো রিয়েক্ট দিতেছে, যে রিয়েক্টটা আমি ওইখানে দিয়ে রাখছি, তো এই ধরনের কোনো কিছু দিলে এখানে এসে শো করবে না, বা আপনার ফ্রেন্ড যারা আছে তারাও এই কমেন্টগুলো দেখতে পারবে না, বাকি সব কমেন্টগুলো দেখা যাবে। সো এখন থেকে বাজে কমেন্টগুলো আপনার প্রোফাইলে আর শো করবে না। ভিডিওটি থেকে উপকৃত হলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট আসছি পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।